আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কুয়াশা ঢাকা, সকাল দিয়েই ব্লগটা শুরু করলাম। প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে, চারপাশে তেমন কিছুই দেখা যাচ্ছিল না যখন উঠেছি। তো এখন যদিও কুয়াশাটা হালকা হয়ে গেছে। তো গতকাল রাতেই আম্মু বলছিল যে সকালবেলা গরম গরম ভাত, আলু ভর্তা, ডাল করার জন্য। রাতে যেহেতু রুটি খাই আমরা সবাই, আর কুয়াশা ঢাকা সকাল আর গরম গরম খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে আলু ভর্তা, ডাল হলে তো আর কিছুই চাই না। তো এদিকে আমি একটু মশলা চা বানিয়ে নিচ্ছি, আদা, লং, তেজপাতা এগুলো দিয়ে। আর এভাবে শীতের সকালে মশলা চাটা কিন্তু অসম্ভব ভালো লাগে। আর সাথে যদি থাকে লেবু, তো লেবুটা বাসায় নাই, যার কারণে আর দেইনি। তো ভিডিওটি যারা এই মুহূর্তে দেখা শুরু করেছো, এখনও মূল্যবান লাইকটা দেওনি বা লাইকটা দিতে ভুলে গেছো, তারা অবশ্যই মনে করে মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে। তো এদিকে আম্মু আর আরাফের পাপার জন্য চা দিয়েছি। আমি চাটা পরে খাবো, আরাফ এর মধ্যে উঠে পড়েছে, তো ওকে ফ্রেশ করে খাবার খাইয়ে আমি খেয়ে তারপরে চাটা খেয়ে নিব। তো অফ ক্যামেরাতেই মা ছেলের খাবারটা সেরে নিয়েছি। আর এখন এই যে দুপুরের জন্যে, যেহেতু সকালে আলু ভর্তা ডাল করেছিলাম তারও কিছুটা আছে, আর শুধু দুপুরের জন্যই মাছটা করব। রাতে আবার অন্য একটা তরকারি রান্না করব, রুটি বানাবো, যার কারণে আম্মু বলছিল যে শুধু মাছটাই ভুনা করার জন্যে। তো এই কাঁচা টমেটো দিয়ে ভাবলাম, আম্মু কাঁচা টমেটোটা খুবই পছন্দ করে। আর আজকে কিন্তু আম্মুর পছন্দের খাবারগুলোই রান্না করেছি। কি কি রান্না করেছি তাও তোমাদের মাঝে শেয়ার করব। আর সম্পূর্ণ নতুনভাবে আম্মু একটা নাড়ু বানিয়েছে, তাও তোমাদের মাঝে শেয়ার করব। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থেকো। আর এদিকে এই যে দেখো, আম্মু বলছিল যে মটরশুঁটি দিয়ে চাল ভাজা দিয়ে খাবে, তো আমি অফ ক্যামেরাতে চালটা ভেজে নিয়েছি। আর এই যে এখন মটরশুঁটিটা ভেজে নিলাম, অল্প পরিমাণেই নিয়েছি আমাদের দুজনের জন্য, কারণ আরাফ তো এইভাবে খেতে পারবে না তাই। আর গরম গরম এইভাবে মটরশুঁটি দিয়ে চাল ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর ফাঁকে আমি মাছটা ভেজে নিয়েছি। আর এখন এই তো মাছের জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ ঢাকাতেও কাঁচা টমেটোটা পাওয়া যায় কিন্তু অতটা টক লাগে না। কিন্তু আমাদের জেলা শহরে কিন্তু একদম গ্রাম থেকেই ফ্রেশ সবজিটা পাওয়া যায়, যে কোনো তরি তরকারি। আর এখানকার কাঁচা টমেটোগুলো কিন্তু অনেকটাই টক থাকে, যার কারণে যাই কিছু রান্না করা হোক না কেন খুবই ভালো লাগে। কাঁচা টমেটো ছাড়া পাকা টমেটোটাও কিন্তু অনেকটাই টক টক লাগে। আর এইদিকে এই যে আমার পাকা বাবাটা দুষ্টু পাখি নিজে পানি ফেলে নিজেই কিন্তু এই যে কাপড় এনে সেটা মুছে নিচ্ছে। তো আরও সুন্দর করে মুছে নিচ্ছিল। আমি যখন ভিডিও করতে নিয়েছি তখন কিন্তু দুষ্টামি করতে শুরু করে দিয়েছে, অনেক সুন্দর করেই মুছে নেয়। আর এদিকে এই যে মাছটা প্রায় হয়ে এসেছে, তো এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিব। আর অসম্ভব ভালো লেগেছিল। এই ফাইসা মাছ বলি আমরা, অনেকে কিন্তু পার্শে মাছ বলে এটাকে। আর এই যে কাঁচা টমেটোটি দিয়ে যে কোনো মাছ ভুনা করলেই কিন্তু খুবই ভালো লাগে খেতে। যারা ট্রাই করোনি তারা একবার ট্রাই করে দেখো। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে, যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের সময় মতো দেখে নিতে পারো। আর এদিকে এই যে আরাফের জন্যও কিন্তু আলু আর বেশি করে টমেটো দিয়ে সামুদ্রিক মাছ রান্না করে নিচ্ছি। তো দুপুরে রান্নাবান্না করে নিয়ে খাবার দাবার খেয়ে রেস্ট করে নিয়েছি। আর এখন এই যে মাগরিবের নামাজ পড়ে নাস্তা রেডি করে নিয়েছি। আম্মু আর আরাফের জন্য দেশি ডিম ভেজে নিয়েছি। আরাফের পাপা এনেছিল, সেটা তোমাদের মাঝে শেয়ার করিনি। ও অনেকগুলোই দেশি ডিম আর হাঁসের ডিম নিয়ে এসেছে। আর এই তো চা টোস্ট নিয়েছি। আম্মু যেহেতু হাঁসের ডিমটা খেতে পারবে না,
তাই আম্মুর জন্য দেশি ডিমটাই ভেজে দিয়েছি। আর এদিকে এই যে আম্মুর পছন্দের মূলা, তো আম্মু বলছিল যে যেহেতু রুটি খাওয়ার জন্য সবজি করবা, তো এই তো মূলা, সিম, আলু, শালগম দিয়ে একটা সবজি রান্না করে নেব বেশি করে টমেটো দিয়ে। তো ঢাকাতে আম্মুর মূলাটা ওইভাবে খাওয়া হয় না, কারণ আমার ভাইয়ের বউ মূলাটা অতটা পছন্দ করে না, যার কারণে বাসায় কিন্তু ওইভাবে আনা হয় না। তো আম্মু এসেছে, যার কারণে আরাফের পাপা কিন্তু মূলা এনেছে, জানে আম্মু মূলাটা পছন্দ করে। আর এদিকে এই যে দুধ নিয়েছি, সাথে আরও কিছুটা পানি দিচ্ছি, কারণ দুধের পরিমাণ কম ছিল, যার কারণে। তো আজকে আম্মু নাড়ুটা বানাবে চাল ভাজার গুঁড়া দিয়ে। যেদিকে দেখো বাদামের গুঁড়া, এছাড়া খেজুরের গুড় আর গরম মশলা দিয়ে দিয়েছে। তো বাদামটা কেউ ইচ্ছে করলে আস্তেও দিতে পারো, কারণ আরাফ আস্ত বাদামটা থাকলে খেতে চাইবে না, যার কারণে বাদামটা গুঁড়ো করে দিয়েছি। 2-3 ধরনের বাদামের গুঁড়া কিন্তু এখানে, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম আরাফের জন্য গুঁড়া করা থাকে। তো সেইখান থেকেই কিছুটা বাদামের গুঁড়া দিয়েছি। আর এই যে আমাদের সবজিটাও কিন্তু রান্না হয়ে গেছে। আর এই যে দুধের মিশ্রণটা আরও কিছুক্ষণ জাল করে নিব। গুড়টা যেহেতু চিনি দিয়ে করব, তাই একটু স্মেলের জন্যে সামান্য খেজুরের গুড় দিয়েছে আম্মু। আর এখন এই যে চিনিটা দিয়ে চিনিটা গলিয়ে নিয়ে তারপরে আরও কিছুক্ষণ জাল করে নিব, যাতে মশলার ঘ্রাণটা বের হলেই তারপরে কিন্তু এই যে ভাজা চাল ভাজার গুঁড়া দিয়ে দিবে। আর এই যে চাল ভাজার গুঁড়াটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর খুব সহজেই কিন্তু চাল ভাজার গুঁড়াটা ব্লেন্ড হয়ে যায়। তো দুপুরেই তো দেখেছো আমি চাল ভেজেছি, তো সেটা আর তোমাদের মাঝে শেয়ার করিনি। তো দুপুরেই এই চাল ভাজার গুঁড়োটা ব্লেন্ড করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। আর এই চাল ভাজার গুঁড়োটা কিন্তু আস্তে আস্তে মেশাতে হবে। তো এর সাথে নারকেল দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। আরাফের পাপা যদিও নারকেলটা অতটা পছন্দ করে না, যার কারণে নারকেলটা দেইনি। আর আরাফের পাপা এই নাড়ুটা খেতে খুবই পছন্দ করে, যার কারণে আম্মু বানিয়ে দিচ্ছে। আর এই যে চাল ভাজার গুঁড়া যে পরিমাণ নেবে তার থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণে দুধ বা পানি যাই না কেন নাও না কেন সেটা দিতে হবে। আর এই যে দেখো পারফেক্টভাবে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। আর এখন এই যে গরম গরম আম্মু বানিয়ে নিচ্ছে। তো আম্মুর সাথে সাথে আমি একটু সাহায্য করে নিচ্ছি, কারণ এটা যত দ্রুত বানানো যায় ততই কিন্তু নাড়ুর শেপটা খুবই সুন্দর হয়। আর এটা আমাদের বরিশালের খুবই পছন্দের খাবার, এটাকে বোদ্দাও বলে। হ্যাঁ, এটা মূলত লাল একটা চাউল আছে, আউশ চাউল, সেটা দিয়েই করে। তো সেই চালটা আসলে অন্য সময় পাওয়া যায়, সব সময় সেই চালটা পাওয়া যায় না। তবে এমনিতে ভাতের চাল দিয়ে করলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো তোমাদের যাদের ভালো লেগেছে তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। এইভাবে চাল ভাজার গুঁড়ো দিয়ে নাড়ু বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিডিওটি আজকে আর বেশি বড় করব না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।